বিশ্বকাপ ফুটবল হোক বা হাই ভোল্টেজ কোনো ক্রিকেট ম্যাচ, খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে ক্যামেরার নজর থাকে বিশ্বের সেরা খেলোয়াড়দের দিকে। কিন্তু একটু লক্ষ্য করলেই দেখবেন মেসি, নেইমার কিংবা রোনালদোরা যখন মাঠে ঢুকেন তখন তাদের হাত ধরে থাকে একটা ছোট্ট শিশু। আমরা সবাই ভাবি, আহা কি সুন্দর একটা দৃশ্য, বাচ্চাদের কত ভাগ্য, ফ্রিতে প্রিয় তারকার হাত ধরে মাঠে নামছে। কিন্তু থামুন, আপনি কি জানেন এই নিষ্পাপ চেহারার পেছনে লুকিয়ে আছে কোটি কোটি টাকার এক গোপন ব্যবসা? আপনি কি জানেন কিছু কিছু বাচ্চাকে এই মাঠে নামার জন্য লাখ লাখ টাকা দিতে হয়? আর কেনই বা ফুটবলের মতো সর্বোচ্চ সংস্থা ফিফা এটাকে বাধ্যতামূলক করেছে? আজকের ভিডিওতে আমরা এমন কিছু সত্য উন্মোচন করব যা খেলা দেখার সময় আপনার চিন্তাভাবনা পুরোপুরি বদলে দেবে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কারণটি আপনাকে চমকে দেবে। শুরুতেই ধাক্কা দেওয়া যাক। আমরা ভাবি এই বাচ্চারা হয়তো লটারি জিতে এসেছে, কিংবা তারা কোনো খেলোয়াড়ের আত্মীয়। কিন্তু নির্মম সত্য হলো অনেক ক্ষেত্রে এটা একটা পিওর বিজনেস বা ব্যবসা। ইউরোপের অন্যতম জনপ্রিয় লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ এর কথাই ধরা যাক। সেখানে ক্রিস্টাল প্যালেস, ওয়েস্ট হ্যাম বা এভারটনের মতো ক্লাবগুলোর হয়ে একটা বাচ্চার খেলোয়াড়দের সাথে মাঠে নামতে কত টাকা লাগে জানেন? শুনলে চোখ কপালে উঠবে। প্রায় 500 থেকে 800 পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় 70,000 থেকে 1 লক্ষ টাকারও বেশি। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। ধনী বাবারা তাদের সন্তানদের শখ পূরণ করতে ক্লাবগুলোকে এই মোটা অঙ্কের টাকা দেয়। আর ক্লাবগুলোর জন্য এটা স্পন্সরশিপের একটা বিশাল বড় উৎস। যে বাচ্চার গায়ে যত দামি ব্র্যান্ডের লোগো থাকে, স্পন্সররা ক্লাবকে তত বেশি টাকা দেয়। অর্থাৎ যে দৃশ্যটাকে আমরা খুব আবেগপূর্ণ ভাবি, তার পেছনে রয়েছে নিখাত বাণিজ্যিক হিসাব নিকাশ। তাহলে কি এই পুরো বিষয়টা কেবলই টাকার খেলা? না, একদমই না। এর একটা দারুণ এবং মানবিক ইতিহাসও আছে। প্রশ্ন হলো, এই নিয়মটা কবে থেকে এবং কেন বাধ্যতামূলক হলো? এর জন্য আমাদের ফিরে যেতে হবে 2002 সালের কোরিয়া জাপান বিশ্বকাপে। সেই সময় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক ঐতিহাসিক চুক্তি করে। তারা একটা মিশন শুরু করে, যার নাম ছিল সে ইয়েস ফর চিলড্রেন। সে সময় পৃথিবীতে যুদ্ধ, বিগ্রহ আর অপুষ্টিতে লাখ লাখ শিশু মারা যাচ্ছিল। ফিফা ভাবলো, পুরো পৃথিবীর মানুষ তো ফুটবল দেখে, তাহলে কেন এই ফুটবল মঞ্চকে ব্যবহার করে শিশুদের অধিকারের কথা বলা হবে না? ব্যাস, নিয়ম করা হলো প্রতিটা ম্যাচে খেলোয়াড়দের সাথে শিশুরা মাঠে নামবে, যাতে বিশ্ববাসী বুঝতে পারে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো আমাদের শিশুরা। তাদের রক্ষা করতে হবে। এবার আসি সবচেয়ে বড় এবং মনস্তাত্ত্বিক কারণে, যা শুনলে আপনিও বলবেন, বাহ, চমৎকার বুদ্ধি তো। ফুটবল বা ক্রিকেট মাঠের উত্তেজনা কেমন হয় তা আমরা সবাই জানি। গ্যালারিতে লাখো উন্মত্ত দর্শক, আর মাঠের ভেতরে খেলোয়াড়দের হাই ভোল্টেজ ইগো। একটু এদিক সেদিক হলেই মারামারি বা উগ্রতা ছড়িয়ে পড়তে পারে। আর ঠিক এই জায়গাতেই কাজ করে একটি সাইকোলজিক্যাল ট্রিক। সাইকোলজি বলে, মানুষ যতই রাগী হোক না কেন, একটা নিষ্পাপ শিশুর সামনে সে নিজের রাগ আর উগ্রতা প্রকাশ করতে দ্বিধাবোধ করে। খেলোয়াড়রা যখন একটা ছোট্ট শিশুর হাত ধরে মাঠে ঢুকেন, তখন তাদের নিজেদের ভেতরের আগ্রাসন অনেকটাই কমে যায়। তারা শান্ত মাথায় ফেয়ার প্লে বা সততার সাথে খেলতে উদ্বুদ্ধ হয়। এমনকি গ্যালারির উগ্র সমর্থকরাও শিশুদের সামনে কোনো ধরনের সহিংসতা বা নোংরা আচরণ করতে লজ্জা পায়। অর্থাৎ এই শিশুরা আসলে মাঠে একটা শান্তির ঢাল বা সাইলেন্ট প্রোটেক্টর হিসেবে কাজ করে। তবে হ্যাঁ, সব ক্লাব কিন্তু টাকার বিনিময়ে বাচ্চাদের মাঠে নামায় না। যেমন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ বা অন্য বড় বড় দল প্রায়শই ক্যান্সার আক্রান্ত শিশু, অনাথ আশ্রমের বাচ্চা কিংবা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঠে নিয়ে আসে। কল্পনা করুন তো, যে শিশুটি হয়তো হাসপাতালের 4 দেয়ালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে যখন তার জীবনের সবচেয়ে বড় হিরো ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ধরে হাজার হাজার মানুষের করতালির মধ্যে মাঠে হাঁটে, তখন তার মনের জোর কতটা বেড়ে যায়। এই একটা দিন, এই
কয়েকটা মিনিট সেই শিশুটিকে আজীবন বেঁচে থাকার লড়াই করার এক অবিশ্বাস্য শক্তি যোগায়। তাই দিন শেষে এর পেছনে ব্যবসা যতই থাকুক না কেন, এই রীতির মূল সৌন্দর্য লুকিয়ে আছে সেই শিশুদের নিষ্পাপ হাসিতে আর লাখো তরুণের অনুপ্রেরণায়। আপনার কি মনে হয়, এই বাচ্চাদের মাঠে নামানোর নিয়মটি কি আসলেই ফুটবল বা ক্রিকেটের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। খুদা হাফেজ।